বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। আজকে টেনশন আছে, মেয়ে গেছে পরীক্ষা দিতে, আজকে আমার ছুটি, ওই জন্য যাইনি। মানে মেয়ের মনোবলতা বাড়ানোর জন্য বাড়িতে ছিলাম, মনের শক্তি বাড়ানোর জন্য। মনোবলতা মানে মানে ওই যে বললাম না, বাংলা মানে আমার আটকে যায়, বাংলাটা অত ভালোভাবে পারি না, ওই জন্য এরকম হয়। তোমরা একটু ম্যানেজ করে নিও, কেমন? তো যাই হোক, আজকে বাড়িতেই আছি। আর এখন বাজে দেখো 9:15। উঠে গেছি কিন্তু সকাল 6টার সময়। উঠে যে মেয়ে যাবে জন্য মেয়ের লাঞ্চ রেডি করলাম, পনিরের ভুজিয়া আর এই যে পরোটা, সেটা আমিও এখন খাচ্ছি। পনির ভুজিয়া আর পরোটা, এই দেখো। আর হাজব্যান্ডের জন্য রান্না করে দিলাম মাছের ঝোল আর ভাত। হাজব্যান্ড খেয়ে গেল, মানে নাস্তা করে গেল, পরোটা আর পনির ভুজিয়া আর ভাত সঙ্গে দিয়ে দিয়েছি লাঞ্চের জন্য। আর ছিল পেঁপে কেটে রেখেছিলাম, মেয়েকে ওটা দিয়ে দিলাম, হাজব্যান্ডকে ওটা দিয়ে দিলাম, সবাই চলে গেল। এবার আমি বাড়িতে একা নয়, ছেলে আছে, ছেলের শরীরটা ভালো নয়, এই জন্য স্কুলে গেল না। ছেলের জন্য লাঞ্চ বানিয়েছি, শুধু প্যাক করেছিলাম না, ওকে ডাকলাম, বলছে শরীর ওই যে উপোস করেছে, গা হাত পা অনেকটাই ব্যথা। তো ভাবলাম ছাড়ো, কোনো ব্যাপার নেই, আর একটা দিন রেস্ট করুক, আজকে আমিও বাড়ি আছি। তো এই যে সকাল থেকে কি করলাম কে জানে। 8:30টার মধ্যে 7টায় মেয়ে গেছে, মেয়েকে ছাড়তে গেছিলো হাজব্যান্ড স্কুলে, মানে স্কুলে গেছে। আর স্কুল থেকে তো যে পরীক্ষা দিতে যাবে, বোর্ড এক্সাম দিতে যাবে, সেটা তো অনেক দূর, মানে 2.5 ঘন্টার রাস্তা। বাসে, স্কুল থেকে বাস করেছে, সেই বাসেই টিচাররাই নিয়ে গেল। স্কুল থেকে 4টা টিচার গেল, মানে আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলে 2জন, আর সেকেন্ড ব্রাঞ্চে স্কুল যে আছে সেখান থেকে 2জন, 4জন টিচার গেছে, আর মেয়ে গেল। তো আমার হাজব্যান্ড যেতে চাইলো, মেয়ে বলছে না বাবা, কোনো ব্যাপার নেই, আমি চলে যাব, ঠিক আছি। আমরা বারবার জিজ্ঞেস করলাম যে নার্ভাস ফিল করলে বল, তাহলে আমিও ছুটিতে আছি, তোর বাবাও আছে, 2জনের মধ্যে যে কোনো একদিন চলে যাব। তো মেয়ে বলছে যে না, ঠিক আছে। তো যাই হোক, চলো ভগবান করে, ঠাকুর ঠাকুর করে পরীক্ষাটা যেন ভালো হয়, তোমরাও আশীর্বাদ করো, কেমন? আর এই যে এইমাত্র বাসন মাজছি, কিন্তু বাসন ফুরোচ্ছে না। এই দেখো, সকালে এক গাদা বাসন উঠিয়ে রেখেছি, এখানে মেজে রাখি, জল ঝরে গেলে এই যে এই টুকরিটাতে আর এগুলোতে লাগিয়ে রাখি। তো এই দেখো, এই সকালে মাজার পরেও এতগুলো এখন মাজলাম, আবার দেখো এগুলো হয়ে গেছে। তো যাই হোক, ঘরটা ঝাড় পড়েনি, খিদে পেয়ে গেছে প্রচণ্ড সকালে উঠে, মানে যে খিদা যেমন তেমন, চায়ের নেশাটাই বেশি। তো ভাবলাম যে একটু আগে চাটা খেয়ে নিই, তাছাড়া কাজ হচ্ছে না। দেখেছো আমার মাথাটার অবস্থা কি, আজকে মাথাটাও বসতে হবে। আর একটু পরে তো আমি ভিডিও বানাতে বানাই, আওয়াজ দিতে পারি না, এই জন্য আওয়াজ দিতে পারি না, কারণ এখানে আশেপাশে প্রচণ্ড বিয়ে হচ্ছে আর ডিজে বাজছে। তো ওই জন্য আমি ওই জন্য কিছুদিন ধরে, অনেক দিন ধরে ব্লগও দিচ্ছি না এবং আওয়াজও দিচ্ছি না। কালকেও একটা ভিডিও ছেড়েছি, আওয়াজটা যেন কোথায় কোথায় কোন কোনায় কোনায় গিয়ে আমি এই আওয়াজটা দিয়েছি। তা জানি অতটা ভালো আসেনি, কিন্তু তবুও তাড়াহুড়ো করে দিয়েছি। তো যাই হোক, এই যে আমি বসে পড়েছি, 1 গ্লাস চা নিয়ে, কাপ বলবো না, গ্লাস বলবো। তো এই যে 1 গ্লাস চা আর এই যে পরোটা নিয়ে বসে পড়েছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, অনেক দিন গল্প করিনি। আর তোমরা আমার ভিডিওগুলো দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু একটা করে লাইক কমেন্ট রেখে যেও, তোমাদের সামনে আমি রিকোয়েস্ট করছি, কেমন? তোমরা যদি পাশে থাকো না, ভিডিও বানানোর উৎসাহ হয়। ভাবি একটু মেকআপ করে সেজে গুজে ভিডিও দেবো, কিন্তু এই যে তোমাদের লাইক কমেন্ট পাই না বলে ইচ্ছেগুলো মরে যায়, কি বলবো আর। পনির ভুজিয়াটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে খেতে। আজকে রোদটা দেখেছো, প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। এই যে আমি খেয়ে দিয়ে ঘর ঝাড়ু লাগাবো, এখন চান করবো না অবশ্য, ঘরটা ঝাড়ু দিয়ে
1 ঘন্টা কমসে কম শুভ। ঘুম তো হবে না, কিন্তু এই যে মোবাইলের পিছনে লেগে থাকতে হবে 1 ঘন্টা। তারপরে উঠে স্নান করবো। সকালে মেয়ে পূজা করে গেছে, পূজা করারও কোনো টেনশন নেই, কারণ সকালে উঠে চান করে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে তবে বাড়ির থেকে বেরিয়েছে। খেতে বললাম, খেলো না। লাঞ্চ দিয়ে দিয়েছি, বললাম বাসের মধ্যে খেয়ে নিস, এখন খাবে কি না ভগবান জানে। বললো পরীক্ষার পরে আসার সময় খাবো। মেয়েরও বিশাল টেনশন। ও যে মানে 15 দিন ধরে রাত্রে ও ঠিক করে ঘুমায়নি জানো, পুরো রাত ভরে বসে থেকে পড়েছে, চোখের নিচে কালি হয়ে গেছে। আর মেয়ে যদি ঘরে চেতন থাকে, মানে জেগে থাকে, তাহলে কি আমাদের ঘুম ধরে বলো? ওই আমাদেরও ঘুম ওরকমই, একটু ঘুমের মতন আসি, আবার ফট করে মনে পড়ে মেয়ের কথা, চেতন জেগে যায়। কিছুই করার নেই। মেয়ের পরীক্ষার সঙ্গে সঙ্গে আমাদেরও এটা পরীক্ষা, তাই না বলো? তো চলো, আর বেশি বক বক করবো না, এখন রাখছি। আর আমার এই একটা ঘরের কাজ কি আর তোমাদের ব্লগ দেখাবো বলো? হ্যাঁ, তোমাদের যদি কমেন্ট পাই, তোমরা যদি বলো যে এখানকার কিছু দেখতে চাও বা আশেপাশের কিছু ব্লগ করে দেখাতে বলো, ভিডিও করে দেখাতে বলো, তোরা অবশ্যই করবো। কেমন? তোমাদের লাইক কমেন্ট পাই না জন্য ভালো লাগে না, সত্যি কথা বলছি। বলে না, একটা কাজের উৎসাহ তখনই বাড়ে যখন কেউ একটু মানে কেউ উৎসাহ করে। মানে তোমাদের লাইক কমেন্টই তো আমাদের উৎসাহ বলো। তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে কি আমাদের ভালো লাগবে? ভিডিও বানানোর ইচ্ছাটাই কেমন যেন চলে যায়, তবুও ছাড়ি। একটু পাশে থাকো সবাই, ঠিক আছে? আর তোমরা যারা আমার পাশে আছো এবং ছিলে এবং থাকবে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে। কেমন? টাটা।